শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে আবারও চলে আসলাম। ভাগে যা পেয়েছি তাই নিয়ে চলতে হবে। আর আজকে আব্বুর জন্য স্পেশাল আইটেম বানাবো। দেখা যাক শ্বশুর আব্বুকে পটিয়ে কিছু পাওয়া যায় কিনা। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, এত বড় মুখ করে বললাম জানি না খাবার কেমন হবে। যেহেতু জনপ্রিয় এয়ার ফ্রায়ার আমার কাছে আছে, সো যে কোনো আইটেমই মজা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? প্রথমে টিকিউ আইও এর এই অ্যাপ্রনটা পরে নিয়েছি। আমাকে দেখতে যেন বেস্ট রাঁধুনি মনে হয়। আজকে বানাবো পুডিং। এর জন্য ফ্রিজ থেকে 4টা বড় বড় ডিম নিয়ে নিয়েছি। একটা বাটিতে এই 4টা ডিম এবং চিনি একসাথে মিক্সড করে নিব। বাড়ির সবাই ভালোই মিষ্টি খায়, তারপরও যেহেতু শ্বশুরের জন্য বানাচ্ছি সো হালকাই দিব। আর আজকের স্পেশাল পুডিংটা বানাবো আমি এয়ার ফ্রায়ারে। আর ওইদিকে আমার শাশুড়ি মা দুধ ভালো করে গরম করে ঠান্ডা করতে দিয়েছে। এখন আমি দুধ এবং ডিম একসাথে মিক্সড করব। চলেন এরই মধ্যে আমরা টিকিউ আইও এর এয়ার ফ্রায়ারটা আনবক্সিং করি। অলিভ কালারের এই এয়ার ফ্রায়ারটা আমার ভীষণ পছন্দ। রান্না বান্না শেষ করে ভালো করে পরিষ্কার করে আবারও রেখে দেয়। খুব অল্প সময় টেস্টি খাবার বানানো যায়। যে কোনো ফ্রাই আপনি করতে পারবেন, সাথে পিজা, পাস্তা, পুডিং, কেক সহ আরো অনেক ডেজার্ট করতে পারবেন। জাস্ট এয়ার ফ্রায়ারে অল্প একটু পানি দিলেই হয়। এক্সট্রা তেলেরও প্রয়োজন হয় না। জাস্ট মশলা মাখিয়ে আপনি সুইচ অন করে দিলেই হবে। টিকিউ আইও ফেসবুক পেজ থেকে আপনারা এই এয়ার ফ্রায়ারটা পেয়ে যাবেন। পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটা বর্তমানে বেশ ভাইরাল এবং জনপ্রিয়। কয়েকটা এয়ার ফ্রায়ার আমার কাছে রেখেছি। এটা অনেক বেশি ক্লাসি, কম বেশি সব বাড়িতেই আছে। তো যারা নিতে চান অর্ডার করে ফেলবেন। এদিকে আমি ডিমের মধ্যে দুধ ভালো করে মিক্সড করে ফেললাম। এখন আমি ক্যারামেল তৈরি করব। প্রত্যেকবার ক্যারামেল আমার তেমন একটা লাল হয় না, আজকে খুব গাঢ় করে লাল করেছি। আর এখন এগুলো রেডি করে চলে যাব ওপরে, মানে 4তলায়, কারণ ওপরে গিয়ে সবাই মিলে আমরা মুভি দেখবো। যদিও প্রত্যেকটা ঘরে আমাদের টিভি আছে, বাট এখানে আসতে আমার ভালো লাগে। অনেকদিন আমার এই বেডরুমে আসা হয় না, তো আজকে আসলাম। সবকিছু গোছানো নাই। ভালো করে বক্সটার মুখ আমি আটকাই দিলাম এবং এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। 35 মিনিট আমি সময় দিয়েছিলাম এবং 200 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় দিয়েছি। এই প্রথমবার আমি এয়ার ফ্রায়ারে পুডিং বানাচ্ছি, সো ভীষণ এক্সাইটেড। জানি না কেমন হবে। বাই দা ওয়ে, এই এয়ার ফ্রায়ার কিন্তু মাইক্রোওভেনেরও কাজ করে। ভিডিও শুরুতে যা বলছিলাম যে শ্বশুরকে পটায় কিছু নেওয়া যায় কিনা, আসলে এরকম কোনোদিনই আমি ভাবিনি, সবাই জানে। আর ভিডিও শুরুতে একটু বললে ভিডিও রিচ যাবে, এই কারণে আসলে বলতে হয়। ছোট সংসার হোক কিংবা বড়, আপনার ভেতরে কতটা গুণ, আপনি কেমন সংসারী, সেটাই বড় কথা। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আর আমাদের বিড়ালগুলো কত কিউট বড় বড় হয়ে গেছে। আমি তো মাঝে মাঝে এসে এদেরকে আদর করে যাই। এখন দেখা যাক আমার এই পুডিংটা কেমন হয়েছে। পরে এসে আমি আরো 20 মিনিট সময় দিয়েছিলাম, কিন্তু হয়তো 10 মিনিট দিতে হতো। আমি আসলে বেশি টাইম দিয়েছি, এই কারণে বেশি লাল হয়ে গেছে, বাট মজা ছিল অনেক। এগুলো রান্না খুবই সেন্সিটিভ বিষয়, একটু টাইম দেখে রাখলে, বুঝে শুনে থাকলে অনেক বেশি ভালো হয়। আচ্ছা, আব্বুকে এখন দিয়ে দেখবো কেমন হয়েছে, আব্বু কি বলে। আমার একটু নার্ভাস লাগছিল, তারপরও আমি বসে ওয়েট করছিলাম আসলে আব্বু কি বলবে। কিন্তু আব্বু মুখে দেওয়ার পরপরই বলছিল অনেক মজা হয়েছে, ভালোই মিষ্টি হয়েছে। যাক, আমি ধন্য। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।